আমার পথ ছাড়া আমাকে যেতে দাও। ওই ভোগ আমরাই করব, দিয়ে দে। কিন্তু কিন্তু এই যে মহা পাপ হবে। তোরা হাঁ করে দেখছিস কি? কেড়ে নে ওর থেকে, কেড়ে নে। সাধক বলে তোকে আজ প্রাণে ছেড়ে দিলাম, চল। না না, যেও না, যেও না, না, যেও না। সব নিয়ে চলে গেল রে মা, সব নিয়ে চলে গেল রে। আমি এখন কি দিয়ে তোর পিঠে পুলি বানাবো রে মা? আমি পারলাম না রে মা, আমি পারলাম না। আমি এত চেষ্টা করলাম গো, আমি পারলাম না রে মা। আমি এখন ওই পিঠে বানানোর জিনিসপত্র কিনবো কেমন করে রে মা? তুই আমায় উত্তর দে মা, আমায় উত্তর দে মা, আমায় উত্তর দে রে মা। উত্তর দিবি না? তুই তবে উত্তর দিবি না রে মা? এত পরীক্ষা নেবি তুই আমার? সারাটা জীবন মোর আমার পরীক্ষা, তুই তবু আমাকে উত্তর দিবি না? কাল আমি তোকে তবু পিঠে খাওয়াবো, তোকে আমি এমন পিঠে খাওয়াবো বেটি যে তুই কোনোদিন কোনো ভক্তের হাতে খাসনি। কালি কালি পাপ হারিনি মারে। ও ভজরি দাদা, উনি তো এখনো ফিরলেন না। এতক্ষণ আসো শেষ হয়ে ওনার তো ফিরে আসার কথা। হ্যাঁ বৌঠান, আমার তো খুব চিন্তা হচ্ছে গো। আমি বলেছিলাম একবার যে আমি যাই ওর সাথে, কিন্তু মানলো না। দেখি মাঝরাত হয়ে গেল। আমি একটা কথা বলবো, তুমি থাকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন তো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি তুমি দাঁড়াও, দেখছি। আরে এই তো রামপ্রসাদ। ও এ কি গো, তোর কপালে কি হয়েছে? কি আপনার আপনার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। কি করে এরকম চোট লাগলো আপনার? হ্যাঁ, পথে দস্যুরা আমার উপরে আক্রমণ করেছিল। সে কি? সে নিয়ে আমার অত কষ্ট নেই, যা চোট লেগেছে লেগেছে। কিন্তু পিঠে পুলি যে মায়ের চরণে আমি উৎসর্গ করব বলেছিলাম, মায়ের পুজো দেব বলেছিলাম, সেটা বড় কঠিন হয়ে গেল। কেন? আমার পারিশ্রমিকের সবটুকু যে ওরা আমার থেকে ছিনিয়ে নিয়েছে ভজনা, আমি কিছুই করতে পারলাম না। আমি ভেবেছিলাম যে তা দিয়ে আগামীকাল আমি হাট থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনবো, ওই চাল দুধ গুড় যা যা লাগবে আর কি। ভজরি দাদা, আপনি শিগগিরই জল আনুন তো। দেখি, লাগছে না। ওঠান, আমি ধরছি না। টাকা গেছে যাক, আপনার যে কোনো বড় ক্ষতি হয়নি এই অনেক, সবে মায়ের কৃপা। আমি কি আর রাজা উজির সর্বাণী যে আমাকে প্রাণে মারবে? কিন্তু মনে মেরেছে। সর্বনাশ যা হওয়ার তা তো করেই দিয়েছে। আমি যে সংকল্প করেছিলাম যে পিঠে পুলি সাজিয়ে আমি মাকে উৎসর্গ করে ঘটা করে মায়ের পুজো করব, তা আমার মনেই থেকে গেল। দেখো রামপ্রসাদ, কি করবে বলো? যদি কপালে না থাকে। না 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 ভজাদা, কপালের দোহাই দিয়ে আমি বসে থাকতে পারবো না। আমি যখন একবার ভেবেছি যে পিঠে পুলি সাজিয়ে আমি মাকে উৎসর্গ করব, ঘটা করে মায়ের পুজো করব, তখন আমি তা করব। আমি এমন পিঠে বানাবো যা মাকে কোনোদিনও তার কোনো ভক্ত খাওয়ায়।
দেখো আমি কি করি। কি কি বলবে বলো তো বৌঠান, এই তো বদ্ধপরিকর। কালকে নাকি ও মাকে পিঠে খাওয়াবে, কিন্তু কি করে সম্ভব? জানি না ভজরি দাদা, ওনার মাথার মধ্যে যে কখন কি চলে তা সত্যি আমি বুঝতে পারি না। রাত পেরোলে মকর সংক্রান্তি, এখন মাকে কি দিয়ে পুজো দেব কে জানে। কত রকমের পিঠে হতো আমাদের বাড়িতে বলো দিদি। হ্যাঁ, গুণে শেষ করা যাবে না। ভাপা পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে, তারপরে আশকে পিঠে, ওই পোয়া পিঠে, পাতা পিঠে, সব রকমের হতো। তারপর আরো তো হতো, তুমি বলতে ভুলে গেলে, ওই যে মুঠি পিঠে, কলা পিঠে, গোকুল পিঠে, গোলাপ ফুল পিঠে, নকশি পিঠে, চাঁদ পাকন পিঠে, সুন্দরী পাকন পিঠে। সুন্দরী পাকন পিঠে কেমন করে বানানো হতো মা? ও অম্বিকা, তুই সুন্দরী পাকন পিঠে খাসনি না? ওটাতে আগে গুড়টা জাল দিয়ে শিরা তৈরি করে রাখতে হয়, তারপর ময়দাতে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তারপর পুরটা বানাতে হবে। সেটা কি করতে হয় বলতো? দুধটাকে খুব ঘন করতে হয়, নারকেল কুড়োনো দিয়ে মাখতে মাখতে অনেক ঘন হয়ে এলে সেই পুরটা, ওই যে ময়দা মাখা আছে না, সেই ময়দার থেকে খামি বানিয়ে ওই পুরটা ভেতরে ঢুকিয়ে পিঠে তৈরি করে ভালো করে ডুবো তেলে ভাজতে হয়। তারপর ভাজা হয়ে গেলে ওই যে গুড়ের শিরাটা তার মধ্যে ডুবিয়ে রাখতে হয়, তাহলেই সুন্দরী পাকন পিঠে তৈরি হয়। বাবা, ঝক্কি তো তাহলে কম না। আচ্ছা ঠাম্মা, আজকে কত রকমের পিঠে হবে গো? আজকে আমরা দুধ পুলি বানাবো, তারপরে চুষি পিঠে বানাবো, সেদ্ধ পুলি, ভাজা পিঠে আর পাটিসাপটা বানাবো। বাহ ছোট মা, ওই চুষি পিঠের পায়েস কিন্তু তুমি আমার জন্য রাখবে, কেমন? ওরে বাবা, শুধু চুষি পিঠের পায়েস কেন রে? যা যা পিঠে তৈরি করছি সবটাই সকলের জন্য থাকবে, বুঝলি? না না ছোট, আসলে কি বলতো, নিধি আমাদের বরাবরই চুষি পিঠে খেতে খুব ভালোবাসে, আর রামপ্রসাদ তো ভালোবাসে দুধ পুলি খেতে। রামপ্রসাদ রাধো পিঠে বানাতে পারলো তো? ওদের বাড়ির কি অবস্থা কি জানি দিদি, যা অভাবে সংসার ছেলেটা। দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। এই, তুই কোথাও যাবি না, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আরে কোথায় গেল ছেলেটা? দাঁড়া বলছি, দাঁড়া। শুনলো না আমার কথা? আজ যদি এই পিঠে আমি ওর পিঠে না ভেঙেছি, তাহলে আমার নামও লবঙ্গ না। মেজকা, কি করছিস? কি বানাচ্ছিস এসব? পিঠে ভাজার গন্ধ পাচ্ছি না। নতুন বউ কোথায়? এই তো স্নান টান ছেড়ে ওই পুজোর জোগাড় করছে, যা গিয়ে দেখ। ও, আর ভজহরি জ্যাঠা কোথায় গেছে? ফুল তুলতে গেছে। ও, আর তুই মাটি মাখছিস কেন মেজকা? ঠাকুর গড়বি? না, কি রামহরি, তুমি কখন এলে? এই তো আমি সবে এলাম। আপনি মাটি মাখতে বসলেন কেন? আমি তো ওদিকে যা চাল ছিল তা দিয়ে নৈবেদ্য সাজিয়ে এসেছি। বেশ বেশ বেশ। আপনি পুজোয় বসবেন না? হ্যাঁ বসবো তো, সেই আয়োজনই তো করছি। আপনারাই দেখছি সব ভুলে গেছেন। আমি বলেছিলাম না যে মাকে পিঠে উৎসর্গ করব। এই তো আমরা এসে গেছি ফুল নিয়ে। হ্যাঁ, এই যাও যাও যাও, গিয়ে ঠাকুর ঘরে রেখে এসো। চলো ফুলগুলো ঠাকুর ঘরে রেখে আমি দিয়ে আসি। সত্যি কিছু বুঝতে পারলাম না, আপনি তো পিঠে খাওয়াবেন বলেছিলেন, মাটি মাখছেন কেন? ও মা, এই মাটি দিয়েই তো পিঠে বানাবো। দেখবে কত রকমের পিঠে বানিয়ে আমি মাকে উৎসর্গ করি। হ্যাঁ, মাটি দিয়ে পিঠে? কি বলছো কি? আরে বাবা, দেখোই না একবার কত রকমের পিঠে বানাবো, তা আমি মাকে উৎসর্গ করব। দেখবে খালি। আপনি আবার এসব শুরু করলেন তো? আহা, দেখুনি না একবার।
কি কাণ্ড আমার ছেলে! আমি উপোস করে বসে আছি তোর ঘরে পিঠে খাবো বলে, আর তুই আমাকে মাটি দিয়ে পিঠে বানিয়ে খাওয়াবি? আমি তো তোকে পিঠের সব সরঞ্জাম জোগাড় করার ব্যবস্থা করেই দিয়েছিলাম। তোর ভাগ্যে সেসব নেই, তাহলে আমি কি করব? ভগবান সব কিছু তোর মুখের সামনে জুগিয়ে দেবে, তা কি কখনো হয়? নিয়তি বলেও তো একটা কথা আছে নাকি? ওই দস্যুদের তো আমি পাঠাইনি, আর তুই আমার উপর রাগ করে আমাকে মাটির পিঠে খাওয়াবি? আচ্ছা ছেলে, তো আমিও বলে রাখলাম, আজ যদি তুই আমায় মাটির পিঠে খাওয়াস তাহলে তোর একদিন কি আমার একদিন।